নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি গুপ্তিপাড়া ফেরিঘাট। গুপ্তিপাড়া ফেরিঘাটে গিয়ে দেখব সেখানকার যাত্রী পারাপার, যানবাহন পারাপার, এছাড়াও গুপ্তিপাড়ার মহা শ্মশান আর গঙ্গা পাড়ে অবস্থিত গঙ্গা আরতি স্থল। এগুলি তো দেখবই, তার সঙ্গে দেখব গঙ্গার আশেপাশে যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্য দেখব। জায়গাটা খুবই ভালো লাগবে আশা করি। চলুন যাই। এই হচ্ছে গুপ্তিপাড়ার ফেরিঘাট। গঙ্গার ওই পারে শান্তিপুর, যেটা নদিয়া ডিস্ট্রিক্ট, আর এই পাড়টা হচ্ছে গুপ্তিপাড়া অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট। মাঝখান থেকে বয়ে চলেছে সুরধনী গঙ্গা নদী। দেখতেই পাচ্ছেন, এই দুটি ডিস্ট্রিক্টকে ভাগ করে মাঝখান দিয়ে বয়ে চলেছে এই গঙ্গা নদী। আর এই দুটি ডিস্ট্রিক্টের মাঝে যোগাযোগের অন্যতম ব্যস্ত মাধ্যম হচ্ছে এই গুপ্তিপাড়ার ফেরি চলাচল। যাত্রী পারাপারের জন্য রয়েছে লঞ্চ এবং যানবাহন পারাপারের জন্য রয়েছে বড় বড় বোর্ড বা ভ্যাসাল। এই যে দেখছেন, এই বড় বড় বোর্ডে একবারে কম করে 8 থেকে 10টি ছোট বড় গাড়ি পারাপার করতে পারে। তাহলে বুঝতেই পারছেন সারা দিনে কত গাড়ি পারাপার হয়। শান্তিপুর বা নদিয়া থেকে হাওড়া বা কাটোয়া ট্রেন পথে যেতে হলে সব থেকে সহজ পথ হলো এই রুট। আবার এদিক থেকে কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ যেতে হলে এই গঙ্গা পার হয়ে যাওয়াটা খুবই সহজ। এবার আশপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। খুবই মনোরম দৃশ্য। ঘরের কাছে এত সুন্দর জায়গা আমরা উপেক্ষা করে যাই, তাই না? ঠিক এইরকম জায়গা আপনি যদি আপনার বসবাসের আশেপাশে খোঁজেন, ঠিক পেয়ে যাবেন আশা করি। এই সময়ে গুপ্তিপাড়া ফেরিঘাট দেখানোর একটা উদ্দেশ্য আছে, আর তা হলো সামনেই আসছে রথযাত্রা উৎসব। আর গুপ্তিপাড়ার রথযাত্রা খুবই বিখ্যাত ও প্রাচীন একটা উৎসব। তাই যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসবেন তাদের এই গঙ্গা পার হয়েই আসতে হয়। তাই আপনাদের দেখিয়ে দিলাম যে গুপ্তিপাড়ার ফেরিঘাটের ব্যবস্থাপনা খুবই ভালো। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার চলুন দেখা যাক গুপ্তিপাড়া মহা শ্মশান আর গঙ্গার পাড়ে অবস্থিত গঙ্গা আরতি স্থলটি।
এই হচ্ছে গুপ্তিপাড়া মহাশ্মশান। আমরা সবাই জানি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়ের জীবন নদে। মাইকেল মধুসূদনের এই কবিতাটি আমরা পড়েছি, আমরা সবাই জানি। এটাই সব থেকে বড় সত্য যে জন্মগ্রহণ করলে একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। আর যেতে হবে হয় গোরস্থানে, না হয় শ্মশানের মাধ্যমেই তাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই শ্মশানকে আমরা খুবই পবিত্র স্থান বলে জানি। আর এই শ্মশানেরই বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এই যে দূরে অবস্থিত 12টি বেদি করা হয়েছে। এই 12টি বেদিতে এই গঙ্গার বক্ষে বিশিষ্ট ব্রাহ্মণ দ্বারা এই গঙ্গা আরতি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন 12টি বেদি রয়েছে, এই 12টি বেদির উপরেই গঙ্গা আরতি হয়ে থাকে এবং সেই দৃশ্য খুবই মনোরম। যদি কখনো সম্ভব হয়, আপনাদের সেই গঙ্গা আরতি আমি তুলে ধরব। এই হচ্ছে গুপ্তিপাড়ার ফেরিঘাট। এই গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে বেরিয়ে এই রাস্তাটি সোজা চলে গিয়ে মিশছে একটি লিংক রোডের সঙ্গে। এই লিংক রোডের ডান দিক থেকে গেলে পরে চলে যাবেন গুপ্তিপাড়া রেলগেট, এবং বাঁ দিক দিয়ে যদি চলে যান তাহলে পরে চলে যাবেন গুপ্তিপাড়ার রথ ময়দানে। এবং এখানে আপনারা টোটো, অটো পেয়ে যাবেন। নিশ্চিন্তে আসুন গুপ্তিপাড়ার ঐতিহ্যমণ্ডিত প্রাচীন রথযাত্রা দর্শন করতে। এবং যারা নদিয়া থেকে আসবেন তারা এই ঘাট পার হয়ে অটো বা টোটো করে এই বাঁ দিকে রাস্তা ধরে গুপ্তিপাড়ার রথতলাতে পৌঁছে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার।